নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড এন্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব ছিমের দানা দিয়ে কুমড়ো। তো চলো, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব এখানে আমরা গুছিয়ে নিয়েছি, এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, আলু ডুমু ডুমু করে কেটে রাখা, কুমড়োটাকে একটু বড় বড় করে কেটেছি। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আছে ছিমের দানা, এটাকে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি ভাপিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, সমস্ত গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন করে আমরা গরম করে নিচ্ছি। তেল আমাদের গরম হয়ে গেছে। এই যে ফোড়নের জন্য আমরা নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, এটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আমরা আলু কুমড়ো দুটো একসাথে দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। দেখো ভাজতে ভাজতে কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে এসছে। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আমরা মশলা। দেখো বেশ নরম হয়ে গেছে কিন্তু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সমস্ত মশলা দিয়ে এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমরা তো কুমড়ো দিয়ে নানা কিছু খেয়েছি, এরকমভাবে একদিন ছিমের দানা দিয়ে বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে খেতে, গরম ভাতে বলো বা রুটির সাথে বলো। দেখো এটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আগের থেকে খোসা ছাড়িয়ে রাখা ছিমের দানা। সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তো চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা কিন্তু ঝোলা ঝোলা হবে না, একটু গামাখা মাখা হবে, সেই বুঝে কিন্তু তোমরা জলের পরিমাণটা দেবে। চলো এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো এটা সুন্দর একদম গামাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমরা নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি ছিমের দানা দিয়ে মিষ্টি কুমড়ো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।